ফৌজিবাবুর হাতের ইন্টারেস্টিং রেসিপির সাথে সেদিনের সন্ধ্যাটা শুরু হয়েছিল। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো, প্রথমে কিন্তু বর্মশাই এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছে। তার কী কী দিয়ে ম্যারিনেট করেছে, দিয়েছে গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ডিম, তারপরে কর্নফ্লাওয়ার, সামান্য একটু ময়দা, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে ইনি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তোমরা তো বুঝতেই পেরে গেছো যে কি রান্না হবে। তো দেখো মামামও কিন্তু চলে এসছে, আর ও ক্যাপসিকামটা দেখে বলছে, মা এটা কি এত বড় এটা? তো ওর পাপা বলছে যে এটা লঙ্কা। তো বলছে এত বড় আবার লঙ্কা হয় নাকি? কি করছিস? পেঁয়াজ। পাপাকে হেল্প করে দিচ্ছ মাম্মা? বাবা সবগুলো লাগবে না তো, হয়ে যাবে হয়ে যাবে। আসো, লিখতে বসবা। কি লিখবে তুমি এখন? এখন লিখবো ছোট হাতের এবিসিডি। ছোট হাতের এবিসিডি, স্মল লেটার। তুমি লিখে দেবা। আর ছোট হাতের এবিসিডি কে কি বলে? স্মল লেটার। কি বললি আবার বল। খালি খালি মজাক করবে না, স্মল লেটার না তাই? দেখো অস্মিতা পেঁয়াজের ঝাঁজ লাগার জন্য দেখে নাও, এরা বাপ বেটি দুজনে মিলে রান্নার আয়োজন করছে আর আমি করছি ভিডিও। তো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো, মামামকে এখন আমি ঘরে নিয়ে যাব, পড়তে বসাবো। আর দেখো কিন্তু অনবরত ওর পাপাকে হেল্প করে যাচ্ছে। তো এই মানুষটা যখন বাড়ি থাকে প্রতিটা মুহূর্তই আমাদের কাছে খুব আনন্দের হয়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দরভাবে কাটে। কিন্তু যখন আর না থাকে তখন কিন্তু একদমই আমাদের ভালো লাগে না, আমরা দুটো মানুষ একদম একা হয়ে যাই। তো দেখো মামাম কিন্তু খুব নাচ করছে, আনন্দ করছে। আর ওর পাপা ওর জন্য জল রেখে গেছে, একটু জল খেয়ে নিল। আর এই দেখো আমাদের অ্যানিভার্সারির যে গিফট ছিল সেটা তোমাদের সাথে রিলস আকারে পরে শেয়ার করব। আর তারপর দেখো আমি মামামকে পরিয়ে এসে দেখি চিকেনটা ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু সয়া সস, চিলি সস আর টমেটো সসটাকে একসাথে একটু জল দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে দেখো এখানে কিন্তু ইনি ভাজছে আর কিন্তু খাচ্ছে। মানে একটা কাকিমার কাছে গল্প শুনেছিলাম যে বলছিল যে আমাদের বাড়ি চিলি চিকেন রান্না হলে তো ভাজা অবস্থাতেই খাওয়া হয়ে যায়, আর রান্না কী করবো। তো সেই অবস্থাটাই হয়েছে এখন। আর এদিকে কিন্তু উনি মশলা গুঁড়ো করছে, সিক্রেট মশলা। আর তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর ক্যাপসিকাম, পেঁয়াজ বড় করে কাটা, একটু টমেটো। আর তারপরে আমি এসে দেখি যে পুরো রেসিপিটাই রান্না হয়ে গেছে। তারপরে আমি এসেছি, মাম্মামকে পড়াচ্ছিলাম তাই। তো দেখো চিলি চিকেনটা তো কমপ্লিট। তারপরে কিন্তু ইনি আটা মাখার জন্য রেডি করছে। আর আটাটাকে দেখো হটপটের মধ্যে মাখবে, আর এটা ধরেই কিন্তু জলের কলে ছেড়ে দিয়েছে। আমি বলছি কি এভাবে কি করছো, বেশি যদি হয়ে যায়? ও বলছি কিচ্ছু বেশি হবে না, কত কনফিডেন্সের সাথে বলছে। তো দেখো আমরা বুঝি এরকম কাজ করতে পারি না। তো যাই হোক, তারপরে সম্পূর্ণ রান্না শেষ আর আমরা একটু টেস্ট করে নিচ্ছিলাম তোমাদের। তো চলো টাটা।